হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না, 400 ছাড়ালো প্রাণহানি। গত 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে রেকর্ড। সম্প্রতি রাজধানীতে হাম আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমলেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে নতুন রোগী আসছে। ঢাকার বাইরে থেকে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালগুলো থেকে উন্নত চিকিৎসার জন্য এসেছে। এসব শিশুদের পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুধু শিশুরাই না, প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। টিকা নেয়ার বয়স 9 মাস হলেও এর চেয়ে কম বয়সীরাও ভুগছে ভিটামিন এ না পাওয়া এবং মায়ের শরীরে পুষ্টির ঘাটতিকে দুষছেন চিকিৎসকরা। শরীরে লাল লাল দাগ দেখা দিয়েছে, পরে আমরা শিশু হসপিটাল গিয়েছিলাম। ওইখান থেকে বলছে যে আপনারা সরাসরি ডিএনসিসি হসপিটাল চলে যান। জরুরি বিভাগ থেকে 2-3 বার ওষুধ দিচ্ছি, নেওয়ার পরে কিচ্ছু হয় নাই। পরে বাসায় গেছে শুক্রবারের দিন। এখন বাসাতে দেখি কি মুখ দিয়ে ঘামাসের মতো উঠছে। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে হাম। তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, কারণ ঢাকার বাইরে কিন্তু যেমন দেখছেন ইদানিংকালে দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন।